টুডে ইজ মাই বার্থডে। তো বার্থডে দিন কী করেছি তোমরা তো দেখতে এক্সাইটেড আছো হয়তো, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই যে আমার টেডি, তোমরা অনেকবার দেখতে চেয়েছিলে কোনো ভিডিওতে যে আমার টেডিটাকে, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখে ভালো, ভিডিওটা বেশি না বকে স্টার্ট করো। কই দাঁড়া চসাই কই আর দেখা গেলে হবে, দেখেই নিল যা। আমি ভিডিও চালিয়ে এসেছি। ওয়াও কি সাজিয়েছে, ওই জন্য আমাকে ঢুকতে দিচ্ছিল না, ওই জন্য আমাকে ঢুকতে দিচ্ছিল না। ই বাবা কি সুন্দর সাজিয়েছে। এরকম বলতে মেকআপ করে রাখতাম একটু হালকা করে। বাবারই এখন মেকআপ করো ইমা নাম লিখেছে। হ্যাপি বার্থডে আমি করব না। কি দারুণ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সিমরান, হ্যাপি বার্থডে টু ইউ। এই ভিডিওটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা 12টার সময় আমাকে একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল আমার জন্য, সেই জন্য ওই ঘরটার মধ্যে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো রাত 12টার সময় আমাকে এইভাবে উইশ করা হয়েছে, আর ঘচুকেও দেখতে পেয়ে গেল। এটা হচ্ছে আমি সকালে উঠে পুজো দিয়ে দিচ্ছিলাম, সেটারই ভিডিও মা করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কি। আর অনেক জিনিসপত্র এনেছে আমার জন্মদিনের জন্য, মিষ্টি দই সব কিছুই। আর মা এখন ফোন ঘাটছে, রান্না বান্না করে এসে গেছে। এই যে সবাই একটু হ্যালো করে দাও মাকে। রান্না বান্না করে হাঁপিয়ে এসেছে। আর মায়ের নতুন চশমা হয়েছে, এই চশমাটা দুরকম দেখা যাচ্ছে, মানে কি বলে আমি ঠিক জানি না, এটা আমার অতটা নলেজ নেই যে দুরকম পাওয়ার কাছে দূরে, সেজন্য মায়ের ভীষণ প্রবলেম হচ্ছে, সেই জন্য খালি চোখেই ফোন করছে। এই যে ইটস মি, আমার এই যে নতুন জামা মা দিয়েছিল জন্মদিনে, দিয়েছে। তো প্যান্টটা আর জামাটা দেখো কেমন লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে বাবা রান্না করছে, সেটাও গেছে। চিলি চিকেন আমার ফেভারিট ডিশ, সেটাই রান্না করছে। চলো, এই যে বাবা এখন রান্না করতে এসছে। এটা হচ্ছে চিলি চিকেন, একটু মুখটা দেখিয়ে দাও, সাঁচিটা কোথায় গেল? সবাই একটু হ্যালো করে দাও। মাকে বল সাঁচিটা কোথায় রেখে। এই খালি গায়ে এখন কি খুঁজতে জানি না, চান করতে যাবে হয়তো। আর ঘচুর তো কোনো পাত্তা নেই, ঘচু এখন ঘুরে বেড়াচ্ছে অন্য ওর বন্ধুদের সাথে। দিদার সাথেও দেখা করিয়ে দিই, দিদা কেন বাদ যাবে, দিদার সাথেও দেখা করিয়ে দিই। চলো, দিদা কোথায় খুঁজে পাচ্ছি না। এই যে দিদার সাথে কথা বলিয়ে দিই। ইজ্জত দেয় না। যে আমার দিদা এখন ভিডিও দেখছে ফোনে, এই যে আমারই ভিডিও দেখছে। কি বড় অ্যাচিভমেন্ট, আমারই ভিডিও দেখছে দিদা, চুপচাপ ফোনে আমার ভিডিও দেখছে। আমার দিদা হচ্ছে মডার্ন, তাই ফোন দেখে, স্ক্রিন টাচ ফোন ইউজ করে। আর শুধু আমাকেই দেখে, আর কাউকেই দেখে না। তো দেখে নাও, দিদা ফোন দেখছে। আরও শেয়ার করবো সারাদিন কী কী করবো, চলো। তো চলো প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করব। একটা মজার ব্যাপার হয়েছে, আজকে যে আমার বার্থডে, সকাল থেকে মানে আজকে যে আমার বার্থডে, তো আমি এখন ছাদে যাচ্ছি। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রাকৃতিক পরিবেশের আবহাওয়াটা। আমি এখনো জন্মাইনি, আমি জন্মাবো দুপুর 2টোতে। তো আমি এখনো জন্মাইনি, আমি এখন পেটের ভেতরে ঘুরপাক খাচ্ছি, সেজন্য ছাদে চলে এসেছি। আর আমার ঘচুকে যদি দেখতে চাও তোমাদেরকে এইদিকে দেখতে হবে, ক্যামেরার মধ্যে একটু কোথায় আছে ঘচু, ঘচুকে দেখতে পাচ্ছি না। ঘচুর মানে শত্রু বন্ধু সবই আছে এখানে, মানে মারপিট করে ওরা, আবার একসাথেও থাকে কখনো, বুঝি না ওরা কি করে। তো চলো ওদেরকে দেখে ফেলো। চিনি, চিনি, এই চিনি, এই যে চিনি আর এই যে ঘচুর শত্রু, এগুলো বন্ধু কিন্তু না, এগুলো শত্রু, কিন্তু শত্রুদের সাথে ওরা খেলা করে এমন। এই যে দেখো কত আম হয়েছে, মানে এই দুটো দুটো যেগুলো দেখছো সেগুলো এরকম 5-6টা থোকা থোকা হয়, বাট এবারে ফলন খুবই কম, সেগুলোই দেখিয়ে দিই। এই যে এইটা একটা আম গাছ, এখানে একটা আম গাছ ছিল, এই যে দিদা উঠছে আমার, এখানে একটা আম গাছ ছিল, এখানে একটা আম গাছ ছিল, বাট এই যে দেখতে পাচ্ছ এটা কি গাছ জানি না, লাউ গাছ হয়তো। তো লাউ গাছ যেখানে আছে ওইখানটা একটা গাছ ছিল, ওখানটা গাছটা কেটে মায়ের পার্লারটা রেডি করা হয়েছে। আর ওই সাইডেও একটা গাছ আছে, ওই যে যেখানে প্রচুর বন্ধুরা বসে আছে ওখানে,
ওই যেই গাছটা আছে, বাট ওই গাছটা অতটা ফলন হয়নি বলতে গেলে, দেখতেই পেতে তাহলে তোমরা। আমাদের গাছে এবারে খুব একটা বেশি আম হয়নি, কারণ গাছগুলোকে ছাঁটে না। প্রথমত গাছ না ছাঁটলে আমও সেরকম হয় না, তো সেই জন্য খুব কমই আম হয়েছে, এর থেকে অনেক বেশি হয় সেটাই দেখিয়ে দিই। চলো, আমার ভীষণ গরম লাগছে, স্নান টান করা হয়ে গেছে, সেজন্য আমি নিচে নামবো। প্রতিদিন সারা খাবার ঘেমে যাবো আর মুখে ট্যান করবো। আমার দিদার একটা ডেইলিকার রুটিন, প্রতিদিন লাউ গাছের পাতা ফাতা সব চেক করতে আসে, লাউ হয়েছে কি না, পাতা কিছু প্রবলেম হয়েছে কি না সব চেক করতে আসে। আর সেগুলো ক্যামেরাতে তুলতে পারি না, তাই আজকে তুলে নিলাম, দেখে নাও কেমনভাবে চেক করছে। এভরিওয়ান, দই মিষ্টি এত কিছু আমায় খেতে দিয়েছে, জানি না কতটা খাবো। মা এর থেকে আরও বেশি মেনু করবে ভেবেছিল, বাট আমি করতে দিইনি, কারণ আমি নিজেও খেতে পারবো না, আর ফালতু এত রান্না করা ফালতু, মানে আমার ভালো মনে হলো না, সেজন্য আমি করতে দিইনি। যেদিন আমার বেরোনো থাকে তার সকালে বা তার আগের দিন আমি একটু স্কিন কেয়ার করি, তাই আমি খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করার পর ভাবলাম যে একটু স্কিন কেয়ার করব, সেজন্য চুলটা বাঁধতে গেলাম। বাট আমি কোথাও ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না, সেটাও ভিডিওতে উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখতে পেলাম যে আমার ফোনটা যেখানে লাগানো আছে তার পেছনে ক্লিপটা আছে, সেজন্য এই ফোনটাকে একটু সরিয়ে ক্লিপটা নিলাম। তো এইভাবে আমি ক্লিপ খুঁজতে থাকি। তারপর দেখতে পাচ্ছ সবসময় আমার ক্লিপ হারিয়েই যায়, ওই জন্য আমি সবসময় মানে 3-4টে ক্লিপ থাকে, বাট সবই হারিয়ে যায়, বিরক্তিকর লাগে সেই টাইমগুলো। তারপর দেখতে পাচ্ছ আমার মা এই জিনিসগুলো হচ্ছে ফেলা মাল, যেগুলো মায়ের মানে পার্লার আছে যেহেতু, সেজন্য যেগুলো মায়ের মানে আমাকে দিয়ে দেওয়ার প্রয়োজন দিয়ে দেয় আমাকে, আমার স্কিনে যেরকম ভালো হবে যেগুলো। তো আমি তার মধ্যে দিয়েই ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে, যেহেতু আমার স্নান করার সময় স্ক্রাব করা হয়ে গেছে ফেসটা, সেজন্য ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করে ফেসটা একটু পরিষ্কার করে নিলাম। তার জন্য আমার নতুন রুমাল, আমার মানে নিজস্ব একটা রুমাল আছে, ওই ম্যাসাজ ক্রিম করার পর ম্যাসাজ ক্রিমটা করলে কি আমার মুখে যা ময়লা আছে, যা ড্রেস আছে, সমস্ত কিছু নরম হয়ে যাবে আর উঠে যাবে প্যাকের সাথে, আমি সেটা মনে করি। তো এটা হচ্ছে প্যাক লাগাচ্ছি আমি, এটাও মাই দিয়েছে আমাকে, মানে মায়ের যেহেতু পার্লার আছে আমাকে ক্রিম দিয়ে দেয়, আমাকে ক্রিমের খরচা বেঁচে যায় আমার। তো ঠোঁটেও লাগিয়ে দিলাম, দেখো আমি কীরকম পাগল। তারপর দেখতে পাচ্ছ ওই প্যাকটাই গোটা ফেসে অ্যাপ্লাই করছি। এইভাবে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে যেও না আমার দেখি, আমি পুরো ভুল পদ্ধতিতে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমার পদ্ধতি, ঠোঁটে অ্যাপ্লাই করতে নেই, বাট আমি করি, আমার একটু মনে হয় যে ঠোঁটটাও ফর্সা হয়ে যাবে, সেই জন্য ঠোঁটেও অ্যাপ্লাই করে নিলাম। তারপর কোথাও যাওয়ার আছে, তো সেই জন্য চুলটা একটু বেঁধে নিলাম যাতে চুলটা স্ট্রেট থাকে। আমার আবার চুল কোঁকড়ানো হয়ে গেলে বা কেমন লেতিয়ে গেলে আমার পছন্দ হয় না, ঠিক যেতে ইচ্ছা করে না, সেই জন্য চুলটা স্ট্রেট থাকে যেহেতু, সেজন্য চুলটা বেঁধে তারপর খোঁপাটা করলাম। তোমরাও ট্রাই করো, তোমাদেরও স্ট্রেট থাকবে এরম করলে। তো আমার ফেসটা একদম দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য জিরিয়ে নেবো, একটু শুয়ে পড়লাম সেজন্য। তো তোমরা একটু পরে আবার দেখতে পাবে। তারপর দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। এই কানেরটা আমার খুব কেমন একটা লাগছিলো, সেই জন্য আমি ভাবলাম যে খুলে দেবো। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এটা আমার নতুন ব্যাগ, আর কানেরটা দেখো খুলে দিয়েছি, আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তারপর দেখতে পাচ্ছ মা তো আমাকে গিফট না দিয়ে ছাড়বে না, মা আমার জন্য গিফট কিনছিল। এটা কিন্তু আমার গিফট নয়, এগুলো সব দোকানে একজনা দেখছিলো, আমরা সেগুলো নিয়ে নিয়ে দেখছিলাম। এটা আমার গিফট নয়, গিফটটা লাস্টে দেখাবো, তোমরা ওয়েট করো। তারপর আমরা চলে গেলাম কোথায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেখানে আমি বিরিয়ানি খাই। তো খালি তো বিরিয়ানি খাবো না, বিরিয়ানির সাথে একটু কিছু অন্যরকম নিতে হবে। ভাবলাম বিরিয়ানির সাথে আরও অনেক কিছু খাবো, বাট কতটা কি খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি একটু ঢং করে নিয়েছিলাম ক্যামেরাটা অন করে, কারণ বার্থডে গার্ল বলে কথা, একটু তো ঢং করতেই হবে আমাকে, তাই না? তারপর দেখতে পাচ্ছ আমার মাকেও বললাম আমার সাথে একটু ঢং করো, বাট আমার মা তো ঢং ফং করতে পারে না, আর করেও না। সেই জন্য আমার মা বললো একটু ছবি তুলছি, মানে মা ভেবেছে ছবি তুলবো ভাবছি, সেই জন্য মা ওরকমভাবে বসেছিলো। তারপর দেখতে পাচ্ছ এখন বললাম যে তো বিরিয়ানির সাথে অন্য কিছু নিতে হবে, এইটা ভালো লাগলো আমার, বাট এইটা এতটাই উগ্র ছিল না গাইস, আমি খেতেই পারছিলাম না, জানি না কেন। তো এইটা খেলাম, আর তারপর বিরিয়ানিটাও খেলাম। তারপর দেখতে পাচ্ছ আমি এখন বিরিয়ানি খেয়ে বেরিয়ে ভাবলাম আরও কিছু খাবো, বাট আমার পেটটা এতটাই ঢিস হয়ে গেছিলো, আমি খালি আমের জুসটা খেয়ে চলে এলাম।
এটা হচ্ছে বিগ বাজারের সামনে 15 টাকারও কাপ পাওয়া যায়, 30 টাকারও কাপ পাওয়া যায়। আমরা আই থিঙ্ক 15 টাকারটাই নিলাম। তারপর আমার দাদু দিদা যেহেতু মিষ্টি খেতে খুবই ভালোবাসে, বাড়ির অনেকজনা, আমি ভালোবাসি না, তো তাদের জন্য মিষ্টি নিয়ে এলাম, তাহলেই তারা অনেক খুশি হয়ে যাবে। তারা তো আর আমাদের মতো কিছু খাবে না, সেজন্য মিষ্টিটা নিয়ে এলাম। আর তারপর বাড়ি যাওয়ার সময় আইসক্রিম নিলাম, যেটা মায়ের সাথে আমি খেলাম। তারপর এখন রাত্রেবেলা আমি ঘুমোতে যাচ্ছি। বাই বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই